বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, মাত্র 3 দিন, হ্যাঁ, আপনি ঠিকই শুনছেন, মাত্র 3 দিন এই নববী চিকিৎসাটি নিজে আমল করে দেখুন। বড় থেকে বড় রোগী, যিনি দীর্ঘদিন ধরে কোনো চিরস্থায়ী রোগে ভুগছেন এবং সব জায়গায় চিকিৎসা করেও কোনো আরোগ্য লাভ হচ্ছে না, আল্লাহর রহমতে তিনিও অলৌকিকভাবে সুস্থ হয়ে উঠবেন ইনশাআল্লাহ। আল্লাহর কালামের ভিতর তিনি নিজেই শেফা বা নিরাময় লুকিয়ে রেখেছেন। যখন একজন মানুষ সব দিক থেকে হতাশ হয়ে যায়, চারপাশের সব পথ বন্ধ হয়ে যায়, তখন আল্লাহর কালামের পথ উন্মুক্ত হয়। আজ আপনারা আল্লাহর কালামের সেই অসীম ক্ষমতা এবং পবিত্র কোরআন মজিদের অলৌকিক শক্তি নিজের চোখে দেখতে পাবেন। রোগ আপনার বা আপনার প্রিয়জনের যাই হোক না কেন, কঠিন কিংবা অসাধ্য, আজকের ভিডিওতে দেখানো বিশেষ 6টি আয়াত পড়ে পানির উপর দম করে পান করিয়ে দেখুন। আল্লাহর ফজল ও করমে প্রতিটি রোগ থেকে মুক্তি মিলবে, প্রতিটি কষ্ট থেকে শেফা অর্জিত হবে। এটি এতটাই পরীক্ষিত এবং চমৎকার একটি আমল, যুগ যুগ ধরে লাখো মানুষ এর মাধ্যমে নতুন জীবন ফিরে পেয়েছেন। এমন অনেক মানুষ যারা ডাক্তারদের পেছনে লাখ লাখ টাকা খরচ করে ক্লান্ত হয়ে গিয়েছিলেন, এমনকি বড় বড় হাসপাতালের ডাক্তাররা পর্যন্ত জবাব দিয়ে দিয়েছিলেন যে এই রুগীকে বাড়িতে নিয়ে যান, ওনার আর কোনো চিকিৎসা নেই, শুধু সেবা করুন। আল্লাহর কালামের এই আয়াতগুলোর বরকতে সেই সব লা এলাজ বা অসাধ্য রোগীও সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাই বন্ধুরা, এই অলৌকিক আমলটির সুফল আপনাকে একটি বিশেষ বিন্যাস বা পদ্ধতি মেনে চলতে হবে। ঠিক একটি শব্দ আগে পিছে না করে এবং একটি সংখ্যারও কম বেশি না করে যদি আপনি এটি নিয়ম মতো করতে পারেন, তবে ইনশাআল্লাহ প্রথম দিন থেকেই এর বরকত নিজের চোখে দেখতে পাবেন। পবিত্র কোরআনের এমন কিছু মজেজা বা অলৌকিক রহস্য আছে যা দেখে আজকের আধুনিক বিজ্ঞান পর্যন্ত রীতিমতো হয়রান ও স্তব্ধ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা, আজকে মুজাররব 6 আয়াতের আমলটি বলার আগে কয়েকটি পাওয়ারফুল নববী চিকিৎসা, নববী দোয়া এবং বুজুর্গানে দ্বীনের জীবনের সর্বশ্রেষ্ঠ রুহানি চিকিৎসার কথা আপনাদের স্মরণ করিয়ে দিতে চায়, যা যে কোনো সময় আমাদের নানা ধরনের অসুখ বিসুখে কাজে লাগবে। আমাদের সব সময় আমল ও দোয়াগুলি বাস্তব জীবনে লাগে। তাই ভিডিওটি শেয়ার করে রেখে দিন। আর আপনি অসুস্থ হলে কমেন্টে আমিন লিখুন। এখানে লক্ষ লক্ষ দর্শক যখন আমিন লিখবেন, তাদের মধ্যে কোনো একজনের আমিন যদি আল্লাহ কবুল করেন, তার উসিলায় আপনার আমিনও কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই একটি ভিডিও আপনার এবং আপনার পরিবারের সারা জীবনের জন্য অতি মূল্যবান একটি সম্পদ হয়ে থাকবে। কারণ আজ আমি শুধু আমলই বলবো না, বরং এর সাথে ইসলামের ইতিহাসের বিখ্যাত বুজুর্গ ইমাম ইবনুল কাইয়িম রহমতুল্লাহ আলাই, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইয়ের জীবনের এমন কিছু অবিশ্বাস্য ও বাস্তব সত্য ঘটনা শোনাবো, যা শুনলে আপনার ঈমান বহুগুণ বেড়ে যাবে। রোগে শোকে হতাশ হলে সে হতাশা দূর হয়ে যাবে। তাই একটি সেকেন্ডও মিস না করে অত্যন্ত মনোযোগের সাথে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের এই 3 মিনিটের তথ্য আপনার জীবনের সবচেয়ে বড় কষ্টের সমাধান করে দিতে পারে। চলুন মূল আমলে যাওয়া যাক। অনেক পুরাতন রোগ থেকে মুক্তির ঘটনা। ইসলামের ইতিহাসের বিখ্যাত মুহাদ্দিস ও আল্লাহর ওলি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির কাছে একবার এক ব্যক্তি এসে আক্ষেপ করে বললেন, হুজুর, গত 7 বছর ধরে আমার হাঁটুতে একটি গভীর ক্ষত হয়ে আছে। কত ডাক্তার দেখালাম, কত ওষুধ খেলাম, কিন্তু রক্ত পুঁজ পড়া কিছুতেই বন্ধ হচ্ছে না। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি তাকে একটি চমৎকার আত্মিক পরামর্শ দিলেন। তিনি বললেন, তুমি এমন একটি এলাকায় যাও যেখানে মানুষের পানির খুব অভাব। সেখানে গিয়ে নিজের অর্থ দিয়ে একটি পানির কুয়া খনন করে দাও। আমার প্রবল আশা, ওই কুয়া থেকে যখন পানি উঠতে শুরু করবে, আল্লাহ তোমার হাঁটুর রক্ত পড়াও, পুঁজ পড়াও বন্ধ করে দেবেন। লোকটি তার কথা শুনে একটি পানির কুয়া তৈরি করে দিলেন। অলৌকিকভাবে কুয়াটি চালু হওয়ার কিছুদিনের মধ্যেই দীর্ঘ 7 বছরের সেই পুরানো রোগ পুরাপুরি ভালো হয়ে গেল। আমাদের জন্য আমল হলো, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সদকা করার মাধ্যমে তোমাদের অসুস্থদের চিকিৎসা করাও। যে কোনো রোগের সময় গরিব দুঃখীকে কিছু দান করে আল্লাহর কাছে আরোগ্য চাওয়া অত্যন্ত কার্যকরী একটি আমল। পেটের রোগে চমৎকার নববী চিকিৎসা। সহিহ বুখারীতে বর্ণিত একটি বিখ্যাত ঘটনা। এক সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে। নবীজি তাকে বললেন, তাকে মধু খাওয়াও।
সেই লোক তার ভাইকে মধু খাওয়ালেন, কিন্তু রোগ কমলো না। তিনি আবার এসে বললেন, রোগ তো কমেনি। নবীজি আবারও বললেন, মধু খাওয়াও। এভাবে 3বার বলার পরও যখন রোগ কমলো না, তখন চতুর্থবারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঐতিহাসিক কথা বললেন। তিনি বললেন, আল্লাহর কথা সত্য আর তোমার ভাইয়ের পেট মিথ্যা বলছে, তাকে আবারও মধু খাওয়াও। লোকটি গিয়ে আবারও মধু খাওয়ালেন এবং অলৌকিকভাবে তার ভাই একেবারেই সুস্থ হয়ে গেল। প্রথম দিকে মধু খাওয়ার কারণে পেটের ভেতরের দূষিত পদার্থগুলো বের হচ্ছিল, যা বাহ্যিকভাবে রোগ বাড়ার মতো মনে হয়েছিল, কিন্তু নবীজির বিশ্বাসের উপর ভরসা রেখে পূর্ণ ডোজ শেষ করতেই আল্লাহ তাকে আরোগ্য দান করেন। প্রিয় দর্শক, 6 আয়াতের শক্তিশালী কোরআনী চিকিৎসাটি কিছুক্ষণ পরেই বিস্তারিত বর্ণনা করব। তার আগে সূরা ফাতিহার শক্তির অলৌকিক ঘটনাটি শোনাতে চাই। সূরা ফাতিহা দিয়ে অসম্ভবকে সম্ভব করার ঘটনা হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। এক সফরে একদল সাহাবী এক আরব গোত্রের কাছে মেহমানদারি চাইলেন, কিন্তু তারা মেহমানদারি করতে রাজি হলো না। এর কিছুক্ষণ পর অলৌকিকভাবে সেই গোত্রের প্রধানকে একটি সাপে কামড়ালো। তারা অনেক চিকিৎসা করালো, কিন্তু কোনো লাভ হলো না। তখন তারা নিরুপায় হয়ে সাহাবীদের কাছে এসে জিজ্ঞেস করলো, আপনাদের কাছে কি কোনো চিকিৎসা আছে? সাহাবীরা বললেন, হ্যাঁ আছে, তবে তোমরা যেহেতু আমাদের মেহমানদারি করনি, তাই আমরা বিনিময়ে 1 পাল ছাগল নিব। তারা রাজি হলো। এরপর একজন সাহাবী হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে গোত্র প্রধানের উপর শুধু সূরা ফাতিহা পড়ে ফুঁক দিতে লাগলেন। অলৌকিকভাবে লোকটা সাথে সাথে এমনভাবে সুস্থ হয়ে উঠে দাঁড়ালো যেন সে কোনো বাঁধন থেকে মাত্র মুক্ত হলো। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, ইসলামের ইতিহাসে জমজমের পানির দ্বারা রোগ মুক্তির একটি হৃদয় ছোঁয়া ঘটনাও আজ আপনাদের কাছে শেয়ার করতে চাই। আপনার ঘরে যদি জমজমের পানি থাকে তাহলে আপনি ভাগ্যবান। ইসলামের ইতিহাসের বিখ্যাত পণ্ডিত ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি তার জাদুল মাআদ গ্রন্থে নিজের একটি বাস্তব ঘটনা উল্লেখ করেছেন। তিনি বলেন, একবার আমি মক্কায় অবস্থানকালে ভীষণ অসুস্থ হয়ে পড়ি। সেখানে কোনো ডাক্তার বা ওষুধ ছিল না। ব্যথায় আমি প্রায় নড়াচড়া করার শক্তি হারিয়ে ফেলেছিলাম। তখন আমি নিজেই নিজের চিকিৎসা করার সিদ্ধান্ত নিলাম। আমি 1 গ্লাস জমজম পানি নিতাম এবং তার উপর বারবার সূরা ফাতিহা পড়ে ফু দিতাম। এরপর সেই পানি পান করতাম। আল্লাহর কসম, এতে আমি এত দ্রুত এবং অলৌকিকভাবে সুস্থ হয়ে যেতাম যে আমি নিজেই অবাক হয়ে যেতাম। পরবর্তীতে যখনই আমার কোনো শারীরিক কষ্ট হতো, আমি এই আমলটি করতাম এবং সুস্থ হয়ে যেতাম। প্রিয় ভাই বোনেরা, একটি সুখবর হলো, নবীজির শেখানো সর্বরোগের একটি দোয়া আছে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের কেউ অসুস্থ হলে তার গায়ে ডান হাত বুলিয়ে এই দোয়াটি পড়তেন, আযহিবিল বা'সা রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। আযহিবিল বা'সা রব্বান নাস ওয়াশফি আনতাশ শাফি লা শিফাআ ইল্লা শিফাউকা শিফাআন লা ইউগাদিরু সাকামা। অর্থাৎ, হে মানুষের প্রতিপালক, আপনি কষ্ট দূর করে দিন এবং আরোগ্য দান করুন। আপনি আরোগ্য দানকারী। আপনার আরোগ্য ছাড়া কোনো আরোগ্য নেই। এমন আরোগ্য দিন যা কোনো রোগকে অবশিষ্ট রাখে না। আপনিও যে কোনো রোগে এই নববী দোয়ার আমলটি শুধু একবার করবেন, ইনশাআল্লাহ সেই রোগ থেকে এমনভাবে মুক্তি মিলবে যে তার ছিটে ফোঁটাও বাকি থাকবে না। প্রিয় দর্শক, শরীরের যে কোনো প্রচন্ড ব্যথার জন্য অত্যন্ত পরীক্ষিত একটি নববী দোয়া আছে। শরীরের যে কোনো স্থানে, মাথা, পেট বা বুকে ব্যথা হলে সেখানে ডান হাত রেখে প্রথমে 3 বার বিসমিল্লাহ বলবেন। তারপর এই দোয়াটি 7 বার পড়বেন। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজির। অর্থাৎ, আল্লাহর ইজ্জত ও কুদরতের উসিলায় আমি আমার অনুভূত ও আশঙ্কিত রোগ বা ব্যথা থেকে পানা চাচ্ছি। কঠিন বা দীর্ঘস্থায়ী পুরাতন রোগ থেকে মুক্তির দোয়া। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন 18 বছর কঠিন রোগে আক্রান্ত ছিলেন, তখন তিনি আল্লাহর কাছে এই দোয়াটি করেছিলেন এবং আল্লাহ তার রোগ অলৌকিকভাবে ভালো করে দিয়েছিলেন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। অর্থাৎ, হে আমার পালনকর্তা, আমি তো কষ্টের সম্মুখীন হয়েছি, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। এটি সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত। আপনারও যদি কোনো পুরাতন রোগ থাকে, আজ থেকে এই আয়াতটি বেশি বেশি পড়ুন।
বিশেষ করে প্রতি ওয়াক্ত নামাজের পর অন্তত একবার এই আয়াতটি পড়বেন। প্রিয় বন্ধুরা, শারীরিক দুর্বলতা, মানসিক দুশ্চিন্তার জন্য একটি নববী আমল আছে। কোরআন ও হাদিসের বর্ণনা অনুযায়ী অতিরিক্ত ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা মানুষের শারীরিক শক্তি বৃদ্ধি করে এবং দুরূদ শরীফ মানুষের দুশ্চিন্তা ও রোগব্যাধি দূর করে। যে কোনো অসুস্থতায় দিনে 100 বার বা তার বেশি আস্তাগফিরুল্লাহ এবং দুরূদ শরীফ পড়া মানসিক প্রশান্তি ও দ্রুত রোগ মুক্তির কারণ হয়। এবার আসুন আমাদের আজকের সেই 6 আয়াতের কোরআনী চিকিৎসার আমল, যার নিয়ম কানুনগুলি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। তাহলে আপনার ঘরে যদি কোনো মুমূর্ষ রোগী থাকে, তার জন্য আমলটি সঠিক নিয়মে করতে পারবেন। বিখ্যাত বুজুর্গ ইমাম কোশাইরি রহমতুল্লাহ আলাইহির একটি সন্তান একবার এক মারাত্মক অসুস্থ হয়ে পড়ে যায়। বিখ্যাত বুজুর্গ ইমাম কোশাইরি রহমতুল্লাহ আলাইহির একটি সন্তান একবার এক মারাত্মক অসুস্থ হয়ে পড়ে, সে মৃত্যুর মুখে চলে যায়। ইমাম কোশাইরি রহমতুল্লাহ আলাইহি সন্তানের এই কষ্ট দেখে মানসিকভাবে ভেঙে পড়েন। এক রাতে তিনি স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত লাভ করেন। স্বপ্নে তিনি নবীজিকে নিজের সন্তানের কষ্টের কথা জানান। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি কি কোরআনের আয়াতে শেফা বা আরোগ্যের আয়াতসমূহ সম্পর্কে জানো না? সেগুলো পড়ে ওর উপর ফু দাও। ঘুম থেকে উঠে ইমাম কোশাইরি রহমতুল্লাহ আলাইহি পবিত্র কোরআনের বিভিন্ন সূরা থেকে আরোগ্য সংক্রান্ত 6টি আয়াত খুঁজে বের করলেন। তিনি আয়াতগুলো একটি পাত্রে লিখে তা পানি দিয়ে ধুয়ে সন্তানকে পান করালেন। অলৌকিকভাবে ছেলেটি সাথে সাথে এমনভাবে সুস্থ হয়ে উঠল যেন সে কখনো অসুস্থই ছিল না। পাত্রে লেখার সময় নিচের এই 6টি আয়াত বা আয়াতাংশ লিখতে হবে। প্রথম আয়াত হলো ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন, সূরা তাওবার 14 নম্বর আয়াত, ওয়ায়াশফি সুদুরা কওমিন মুমিনিন। দ্বিতীয় আয়াত হলো ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, সূরা ইউনূসের 57 নং আয়াত। তৃতীয় আয়াত হলো ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুম মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন-নাস, এটি সূরা নাহলের 69 নম্বর আয়াত। চতুর্থ আয়াত হলো ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এটি সূরা ইসরার 82 নম্বর আয়াত। পঞ্চম আয়াত হলো ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, ওয়াইজা মারিদতু ফাহুয়া ইয়াশফিন, সূরা শুআরার 80 নম্বর আয়াত। ষষ্ঠ আয়াত হলো কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা, কুল হুয়া লিল্লাযিনা আমানু হুদাও ওয়া শিফা, এটি সূরা ফুসসিলাতের 44 নম্বর আয়াত। কি ধরনের কালি এবং পাত্র ব্যবহার করবেন? যেহেতু এই লেখাটি ধুয়ে রোগীকে পান করানো হবে, তাই স্বাস্থ্যসম্মত এবং শতভাগ ভক্ষণীয় উপাদান ব্যবহার করতে হবে। কালিয়ের জন্য সবচেয়ে উত্তম এবং ঐতিহ্যবাহী উপাদান হলো জাফরান এবং গোলাপ জল। সামান্য গোলাপ জলের মধ্যে খাঁটি জাফরানের কয়েকটি দানা ভিজিয়ে রাখলে চমৎকার একটি হালকা লাল বা সুবর্ণ রঙের সুগন্ধি কালি তৈরি হয়। এটি শরীরের জন্য সম্পূর্ণ নিরাপদ ও উপকারী। লেখার জন্য নতুন বা একদম পরিষ্কার কাঠের কাঠি, বাঁশের কেল্লা অথবা পরিষ্কার টুথপিক বা কটন বাড ব্যবহার করতে পারেন। পাত্র হিসেবে একদম খাঁটি সাদা চীনামাটির প্লেট বা বাটি অথবা কাঁচের পরিষ্কার পাত্র ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন পাত্রের ভেতরের অংশে যেন কোনো ধরনের প্রিন্ট, রং বা নকশা না থাকে। লিখন ও রোগীকে পান করানোর বিস্তারিত নিয়ম। যিনি লিখবেন তাকে অবশ্যই পাক পবিত্র হয়ে ওযু করে নিতে হবে। ওযু অবস্থায় বিসমিল্লাহ পরে জাফরানের কালি দিয়ে চীনামাটির প্লেটের ভেতরের অংশে উপরের 6টি আয়াত সুন্দর করে লিখে নিন। আরবি লেখার নিয়ম জানা না থাকলে কোনো আলেম বা হস্তাক্ষর ভালো এমন কারো সাহায্য নেওয়া যেতে পারে। লেখা শেষ হলে কিছুক্ষণ বাতাসে রেখে দিন যাতে কালিটা শুকিয়ে যায়। লেখা শুকিয়ে যাওয়ার পর প্লেটের উপর সামান্য জমজমের পানি অথবা সাধারণ পরিষ্কার খাওয়ার পানি ঢালুন। এরপর পরিষ্কার হাত দিয়ে আলতো করে ঘষে লেখাগুলো পানির সাথে মিশিয়ে দিন। জাফরানের কালি পানিতে সম্পূর্ণ গলে যাবে এবং পানিটি হালকা রঙিন হয়ে উঠবে। পান করানোর নিয়ম হলো এই পানিটুকু একটি গ্লাসে নিয়ে রোগীকে বিসমিল্লাহ বলে ডান হাতে 3 ঢুকে পান করতে দিন। পান করার সময় রোগী মনে মনে আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে রোগ মুক্তির নিয়ত করবেন। সাধারণত বুজুর্গগণ এই আমলটি টানা 3 দিন, 5 দিন বা 7 দিন বেজুর সংখ্যায় সকাল সন্ধ্যা করার পরামর্শ দিয়ে থাকেন। এটি সহজ একটি বিকল্প পদ্ধতি আছে। যদি লেখা সম্ভব না হয়, যদি কোনো কারণে জাফরানের কালি
জোগাড় করা বা প্লেটে লেখা কঠিন মনে হয়, তবে এর একটি সহজ সুন্নত ও কার্যকরী বিকল্প রয়েছে। আপনি নিজে অথবা পরিবারের যে কোনো পরহেজগার মানুষ ওযু অবস্থায় এক গ্লাস খাওয়ার পানি সামনে নিয়ে এই 6টি আয়াতে শিফা 7 বার পাঠ করবেন। প্রতিবার পড়ার পর পানির গ্লাসে এরপর সেই পানি রোগীকে সকাল বিকাল পান করাবেন। মনে রাখবেন, ইসলামের ঔষধ খাওয়া সুন্নত, আর দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া ইবাদত। ওলি বুজুর্গদের এই আমলগুলোর মূল চাবিকাঠি হলো দৃঢ় বিশ্বাস। আল্লাহ অবশ্যই সুস্থতা দেবেন। এই বিশ্বাস নিয়ে আমল করলে ইনশাআল্লাহ যে কোনো কঠিন রোগেও অলৌকিকভাবে উপকার পাওয়া যায়। আমার আজকের এই নুরানি কোরআনি নববী আমলগুলি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আপনার আপনজনদের মাঝে যারা অসুস্থ আছেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারে হতে পারে কোনো একজনের জীবন বেঁচেও যেতে পারে। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আমিন।